আমরা কাটমার্ক জিনিসটা একটু বুঝি, অনেকে এটার সাথে পরিচিত না। কাটমার্ক মানে হলো যে সর্বনিম্ন যত নাম্বার পেয়ে বিগত বছরে তারা চট্টগ্রাম কলেজে চান্স পেয়েছে। এই 7টি কলেজে কিন্তু সবার কি বলতো, সবগুলোতে কিন্তু জিপিএ 5 লাগবে তোমার মাস্ট। কিন্তু এখানে জিপিএ কত হলে পাবে? জিপিএ 5 না হয়ে 4.50 যদি তুমি পাও, তাহলে তুমি এই সরকারি কলেজে আবেদন করতে পারো। আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে একটা ভিন্নধর্মী জিনিস নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে অনেক গার্ডিয়ান এবং অনেক শিক্ষার্থীবৃন্দ হিমশিম খাচ্ছেন, তারা বুঝতে পারতেছেন না। আমি মেইনলি আজকে চট্টগ্রামের যে আটটি সরকারি কলেজ আছে এবং সেখানে যে সিটগুলো আছে সেগুলো বিজ্ঞান বিভাগের কোন শিক্ষার্থীরা পাবে, অথবা কোন শিক্ষার্থী তার প্রাপ্ত জিপিএ এবং মোট নাম্বারের ভিত্তিতে কোন কলেজটি তার জন্য উপযুক্ত এবং সে কোন কলেজটি পাওয়ার যোগ্য, সেটি আমি আজকে এখানে হাতে কলমে এবং বিগত বছরের অভিজ্ঞতার আলোকে আমি ক্যালকুলেশন করে এখানে দেখাবো। তো প্রথমত আমরা একটা জিনিস বলে রাখি, সেটা হলো এখানে আমাদের চট্টগ্রামে সরকারি যে 8টি কলেজ আছে সেই 8 কলেজের মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য সিট সংখ্যা হলো যে 3570, অর্থাৎ 3570 জন এই সিটগুলো পাবে, অর্থাৎ এতটি সিট রয়েছে। এবং এখানে আমি একটা ক্যালকুলেট করে দেখেছি অ্যাপ্রক্সিমেটলি, আপনাদেরকে যদি বুঝাই বলি, সেটা হলো আমাদের এখানে যারা চট্টগ্রাম বোর্ডে যেটা আমরা তালিকা দেখেছি, অর্থাৎ এটা তো নিশ্চয়ই একটা বেসরকারি তালিকা, আমরা সবাই প্রাপ্ত নম্বরগুলো নিয়ে দেখেছি, বোর্ড থেকে তো এই ধরনের কোনো তালিকা নাই। তো ওটার মধ্যে যারা 1 থেকে 4800 এর মধ্যে আছো, তোমরা আশা করতে পারো তোমরা চট্টগ্রামের যে 8টি সরকারি কলেজ আছে এবং সেখানে যে 3570 সিট আছে সেগুলো তুমি পেতে পারো। তো আমি একটু দেখাবো কারা তোমরা চট্টগ্রামের জন্য ইলিজিবল, এটা একটু আমরা দেখাই তোমাদেরকে। এখানে একটু দেখো, চট্টগ্রাম কলেজে সিট আছে তোমাদের জন্য 660, অর্থাৎ বিজ্ঞান বিভাগের জন্য। আমরা কাটমার্ক জিনিসটা একটু বুঝি, অনেকে এটার সাথে পরিচিত না। কাটমার্ক মানে হলো যে সর্বনিম্ন যত নাম্বার পেয়ে বিগত বছরে তারা চট্টগ্রাম কলেজে চান্স পেয়েছে, সেই মার্কটা ছিল হলো তোমার এইচএসসি 26-এর জন্য 1219, এবং সেটা কাটমার্কটা এসএসসি 27-এ এসে দাঁড়াইছে 1220। এবং তাহলে যেহেতু আমরা এই বছরের একটু রেজাল্টের ব্যাপার স্যাপার একটু তোমরা সবাই তো নিশ্চয়ই সেটি বুঝতে পারছো, যে এখানে এসে সেটা আমরা আশা করতেছি 1220 নাম্বারের উপরে যারা আছে তারা এই নাম্বার চট্টগ্রাম কলেজের জন্য এলিজিবল হতে পারো, তোমরা এখানে চয়েস দিতে পারো। এর মধ্যে আমরা আরেকটা জিনিস দেখি, তোমরা ওই যে কথাটা আমরা বলেছিলাম যে চট্টগ্রাম কলেজের মেরিট লিস্ট যেটা আছে, যেটা আমরা বেসরকারি অনুসারে, ওটা হচ্ছে 1 থেকে 800তমের মধ্যে যারা আছে তারা কিন্তু চট্টগ্রাম কলেজে এই সিটটা পাইতে পারে। এখন তোমরা বলতে পারো, স্যার আপনি বললেন সিট আছে 660, তাহলে 1 থেকে 800 পর্যন্ত কেমনে এটা সিট পাবে? তো এটার জন্য হলো যে তোমরা নিশ্চয়ই জানো চট্টগ্রামে যারা টপ মোস্ট মেরিট লিস্টে থাকে তারা বেশিরভাগের একটা ইচ্ছা থাকে যে তারা ঢাকায় নটরডেম, সেন্ট জোসেফ যে কলেজগুলো আছে সেগুলোতে চলে যাওয়া। তো আমি আশা করতেছি যে এখান থেকে ধরো যাদের মেরিট লিস্ট 1 থেকে 800 এর মধ্যে আছে তারা সেখান থেকে ধরো 200 মতো চলে গেল, তাহলে 200 মতো চলে গেলেও আমরা এটা বলতে পারি যে 1 থেকে 800 এর মধ্যে যারা থাকবে তারা চট্টগ্রাম কলেজে, অর্থাৎ চট্টগ্রাম কলেজে বোর্ডের যেটা আমরা মেরিট লিস্ট করেছি, বোর্ডের না সরি, এটা হলো যে প্রাইভেটলি আমরা যেটা করেছি ওখান থেকেই কিন্তু এটা তুমি বলতে পারো। তো এখানে আরেকটা জিনিস বলে রাখতে পারো, চট্টগ্রাম বোর্ডে এবার 1250 থেকে 1299 পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা আছে কিন্তু কতজন? 83 জন। এবং 1200 থেকে 1259 পেয়েছে এরকম শিক্ষার্থীর সংখ্যা আছে 1441 জন। আমি কিন্তু বলে রাখি এগুলো কোনো বোর্ড কর্তৃক অ্যাপ্রোপ্রিয়েট ডাটা না, জাস্ট আমরা নিজেরা রিসোর্স থেকে যত জেনেছি তার ভিত্তিতে একটা সম্ভাব্য ডাটা তৈরি করা হয়েছে। তো এটা হলো চট্টগ্রাম কলেজের জন্য। আমরা এবার একটু মহসিন কলেজের জন্য দেখি। মহসিন কলেজের আসন সংখ্যা হলো 650 এবং সেখানে এইচএসসি 26-এর জন্য কাট মার্ক ছিল কত বলতো? 1202 এবং এইচএসসি 27-এ আছে হচ্ছে 1204। এইবার আমরা আশা করতেছি যারা 1204-এ সম্ভাব্য আছো এবং তোমরা যারা 800 থেকে 1660তম, 70তম এবং ইভেন 80তম পর্যন্ত যারা আছো তারা তোমরা এখানে কিন্তু চয়েস দিতে পারো মহসিন কলেজের জন্য। তো অর্থাৎ তোমরা এইটা এখান থেকে একটা, আমি যদি প্রিভিয়াস জিনিসটা একটু দেখাই আমাদের এই আলোচনার মাধ্যমে আর কি, তোমরা চট্টগ্রাম কলেজে কারা দিবা তারা একদম ক্লিয়ার একটা ধারণা পেয়ে গেছো, আর কারা মহসিন কলেজে দিবা তাদের জন্য আমি এখানে এটা বললাম। অর্থাৎ তোমরা চট্টগ্রামের মেরিটে যদি 800 থেকে 1600 থেকে থাকো আর তোমার মার্ক যদি কত হয় 1205-এর প্লাস থাকে, হ্যাঁ, তাহলে তোমাদের যত এটা করতে পারো। তো আশা করি এটা বুঝতে পারছো। তবে এইখানে তোমার মেরিট লিস্টগুলো একটু তোমার নাম্বারগুলো এর মধ্যে আছে কিনা একটু দেখে নাও। 1150 থেকে 1119,
এমন শিক্ষার্থীর সংখ্যা আছে কতজন দেখো 2768। এগুলো আমি তোমার জানার জন্য দিলাম যাতে তুমি স্টাডি করতে পারো, আরো মোর রিসার্চ করে এটা জেনে নিতে পারো। তো এটা মহসিন কলেজের ব্যাপার। এরপর রেজাল্ট পরবর্তী, আচ্ছা আচ্ছা, এখানে হলো যে আমাদের একটা বিজ্ঞাপন চলে আসছে, তোমাদেরকে একটু বলে রাখি, আমাদের একটা এইচএসসি 28-এর একটা ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে আগামী 24শে আগস্ট সোমবার 3টা থেকে 4টা। এটার ব্যাচ শিডিউলটা হবে শনি সোম বুধ 3টা থেকে 4টা। আমাদের ঠিকানা তো নিশ্চয়ই জানো সবাই, মতি টাওয়ারের লিফটে স্যার। তো ওখানে আসলে আমাদের ওরিয়েন্টেশনের দিন তোমাদের জন্য একটা চমৎকার ক্লাস হতে যাচ্ছে, তোমাদের জন্য দিক নির্দেশনা থাকবে, এর জন্য একটা কুইজ থাকবে, সেখানে তোমার জন্য গিফটস থাকবে। তো এটা একটু তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিও যে তোমরা সবাই ওরিয়েন্টেশন ক্লাসে চলে আসবে 24 তারিখ 3টা থেকে 4টা। তো এরপরে দেখি আমরা, তোমরা যারা সরকারি সিটি কলেজের জন্য ভাবছো, সিটি কলেজে আসন সংখ্যা হচ্ছে 700। সেখানে কাটমার্ক ছিল কত 1185, আর কাটমার্ক ইয়াতে ছিল 27 ছিল 1183। তো তোমরা এইবারে যারা 1185 প্লাস নাম্বার পেয়েছো তারা এই সিটি কলেজের জন্য তোমরা নিজেদেরকে চিন্তা করতে পারো। এবং এখানকার মধ্যে যারা মেরিট লিস্ট 1600 থেকে, চট্টগ্রামে 1660 থেকে 2400 এর মধ্যে যারা আসো আর কি, এবার তারা এই সিটি কলেজের জন্য তোমরা আবেদন করতে পারো। আমি এখানে একটা ছোট্ট ডেটা তোমাদেরকে দিয়ে রাখছি, এখানে দেখো। এই ডেটাটা হলো 1160 থেকে 1180 এর মধ্যে যারা থাকবা তোমরা সবাই এই 3টা কলেজে লিস্টে তোমাদের আসতে পারে। এটা তোমরা এই জিনিস একটু মাথায় রাখবে আর কি সবাই। তো আমি কি বললাম, 1160 থেকে 1180 পর্যন্ত যারা পেয়েছো তারা সরকারি সিটি কলেজ, সরকারি মহিলা কলেজ এবং বাকলিয়া সরকারি কলেজ, এই 3টা কলেজে তোমরা অবশ্যই অবশ্যই আসার একটা খুব হাই একটা সম্ভাবনা আছে। এরপরে দেখো আমরা একটু মহিলা কলেজেরটা দিকে দেখাই। মহিলা কলেজের আসন আছে কত বলো তো 300, আর সেখানে কাটমার্ক ছিল গত বছরের, আগের বছর 26-এ ছিল 62-1100, আর 27-এ ছিল 65। এবছর যারা 1165 এর থেকেও বেশি পেয়েছো তারা এইখানে এবছর আশা করতে পারো। যেহেতু এটা মহিলা কলেজ, এটা শুধু মহিলাদের জন্য, তাহলে এটা তো স্পেশালাইজড, বুঝতে পারছো। তো এখন তোমরা যারা 2400 থেকে 2900-এর মধ্যে আসো তোমরা তারা এখানে আবেদন করবা। কত বললাম বলো তো, 2400 থেকে 29তমের মধ্যে। মেয়েরা তো অবশ্যই করবা এখানে যারা এতটুকু। এই মেরিটটা কিন্তু আমি বলছি শুধু চিটাগাং এর জন্য, চিটাং বোর্ডের। হ্যাঁ, ওকে। এরপরে দেখো তোমরা বাকলিয়া সরকারি কলেজে সিট আছে কত 460। সেখানে কাটমার্ক ছিল কত 1164, 27-এ কত 1170। তাহলে এই বছর 1170-এর উপরে যারা পেয়েছো তারা বাকলিয়া সরকারি কলেজে চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং তোমাদের যাদের মেরিট এই 2900 থেকে 3500 এখানে দেওয়া আছে, এইগুলো কিন্তু আমরা হিসাব করে এখানে দিছি, হুট করে না। অনেক সব কিছু একদম ইফস অ্যান্ড বাট চিন্তা করে কেন আসবে সেটা আমরা নিজেরা অ্যানালাইসিস করে এটা দেখেছি। তো তুমি এইটুকুর মধ্যে দিবা, আশা করা যায় যে তুমি এখানে চলে আসবা। তবে কিছু হেরফের হয়, অনেক সময় বোর্ড ট্রান্সফার করে, তারপরে অনেকে ঢাকা চলে যায়, এটার রেশিওটা বেশি কমের উপর ডিপেন্ড করবে। ওকে, তাহলে এখন বাকুলিয়াটার জন্য গেল। এরপরে দেখো সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। মডেল কলেজেও তোমার হচ্ছে এটার আসন সংখ্যা 500, ভালো একটা আসন আছে। কাটমার্ক ছিল 1150, এটাই 1150-এর উপরে যারা পাবা তারা এখানে দিতে পারো, তোমাদের এই কলেজ চলে আসবে। এখন যে কলেজটা আছে সেটা হচ্ছে কলেজিয়েট কলেজ, সেখানেও আসন সংখ্যা কিন্তু 200। বাট একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু শুধু ছেলেদের জন্য, কোনো মেয়েরা আবার এখানে আবেদন করিও না। তো একটা কাটমার্ক কত, এসএসসি 26-এর 1144, আর 27-এ 1150। তো এই বছর 1150-এর উপরে যদি হয় তাহলে এখানে আসার সম্ভাবনা আছে। তো তোমার মেরিট যদি হয় কত, চট্টগ্রাম বোর্ডে 3450 থেকে 4450তমের মধ্যে থাকে, তাহলে তুমি কলেজে আসতে পারো। ওকে, এখন সরকারি আশেখানা আউলিয়া ডিগ্রি কলেজ। আমি এর আগে 7টি কলেজ নিয়ে আলোচনা করলাম না, এই 7টি কলেজে কিন্তু সবার কি বলতো, সবগুলোতে কিন্তু জিপিএ 5 লাগবে তোমার মাস্ট। কিন্তু এখানে জিপিএ কত হলে পাবে, জিপিএ 5 না হয়ে 4.50 যদি তুমি পাও তাহলে তুমি এই সরকারি কলেজে আবেদন করতে পারো। তবে সেই ক্ষেত্রে জিনিসটা একটু জানায় রাখতে হবে, এখানে আসন সংখ্যা কত বলো তো 100। তাহলে আসন সংখ্যা যদি 100 হয়, দেখো আমরা চট্টগ্রাম বোর্ডের মেরিট কত ছিল, তুমি 4450 থেকে যদি 4750তমের মধ্যে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারো। তবে জিপিএ 5 না পেলেও আবেদন করতে পারো, তবে মিনিমাম রিকোয়ারমেন্ট কত 4.50। কিন্তু এখন ঝামেলা হলো কি জানো, এখন তো ওখানে সিট আছে কত 100টা, ওখানে এ প্লাস পে আবেদন করে ফেলছো মনে করো 120 জন, তাহলে তো 4.50 ঘটনাটা এখানে আর আসবেই না। আমার কথাটা কি বোঝা গেছে? যদিও এখানে আবেদনের 4.50 হলেও তুমি এটা চিন্তা করতে পারো, বাট সেক্ষেত্রে কারা ওখানে আবেদন করতেছে তার বেসিসে তোমার
আসনটা এদিক সেদিক হইতে পারে। এগুলো হলো তোমাদের চট্টগ্রামে 8টি সরকারি কলেজের আলোচনা। তো আমি আগামী ভিডিওতে তোমাদেরকে বেসরকারি কলেজের